আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি মান সারা আলা নাহদিহি ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। তো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলমিনের কৃপায় আমরাও ভালো আছি। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজের পর আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন। এই সম্মানিত মেহমানের কাছ থেকে কিছু দ্বীনি কথা শোনার জন্য মহান আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো মেহমানের কাছে যাব, মানুষ কিভাবে আল্লাহর দেয়া সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যায় এই সম্পর্কে বলুন আমাদের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মহান আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে যে মানুষ প্রেরণ করেছেন, এখানে ধর্ম বা আদর্শ বা নীতি দিয়েছেন একটি। এটা হলো আল্লাহ রব্বুল আলামিনের বিধানের কাছে আত্মসমর্পণ করা, যাকে বলা হয় মুসলিম। ইসলামকে গ্রহণ করে তারপর এর উপর আত্মসমর্পণ করাকে মুসলিম বলে। যেমন ইসলামটা কি? তাহলে ইসলামটা হলো সিলমুন থেকে আসছে, বা আপনার সালাম থেকে যদি এসে থাকে, সিলমুন অথবা সালাম। সালাম এবং সিলমুন থেকে আসলে আপনার হয় প্রবেশ করা, এবং সালাম থেকে আসলে শান্তি গ্রহণ করা। তাহলে দুই অর্থই হতে পারে। যদি এর মৌলিক অর্থ হতে পারে, যদি আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের ভিতর আমরা প্রবেশ করি, আল্লাহর হুকুম ছাড়া যদি আমরা অন্য কোনো কিছু না মেনে শুধু হুকুমের উপর ভিতর প্রবেশ করি, যেমন ভাবে একটা ঘরের ভিতর প্রবেশ করলে আমাদের বাইরে কিছু থাকে না, তাহলে আমরা এইভাবে প্রবেশ করলে আমাদের উপর আল্লাহর রহমতের শান্তি আসবে। অতএব আল্লাহর হুকুমে প্রবেশ করে আল্লাহর শান্তি গ্রহণ করা, এবং যে আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুমটা দিবেন, এই হুকুমের উপর নিজের জীবনটাকে সঁপে দেওয়া, আত্মসমর্পণ করা, তাহলে হয় মুসলিম। এখন এই মুসলিম বা ইসলাম ধর্ম দিয়ে মুসলমান হওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এখানে আমরা সকলেই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ক্রমান্বয়ে 104 কিতাব দিয়েছেন। এর মধ্যে প্রসিদ্ধ কিতাব 4টি, আর 61টি সহিফা। এখন এই যে কিতাব আল্লাহ দিয়েছেন, এই কিতাবের উপর যদি আমাদের জীবন পূর্ণাঙ্গ পরিচালনা করি, তাহলে তো মুসলিম থেকে আমরা তো বিচ্যুত হওয়ার কথা না। আমরা যখন কোনো ইসলামী জলসায় থাকি বা কোনো ইসলামী আসরে থাকি, যেমন এখানে দ্বীনের আলোচনা হচ্ছে, তখন আমাদের ঈমান বৃদ্ধি পায়, তখন আল্লাহর ভয় আসে। কিন্তু যখন মসজিদ থেকে বের হয়ে যাই আমরা, যখন ইসলামী ওয়াজ মাহফিল থেকে বের হয়ে যাই, বা মসজিদ থেকে বের হয়ে যাই, বা কোনো দ্বীনি আলোচনা হচ্ছে সেখান থেকে আমরা বের হচ্ছি, তখন আবার ওই শয়তানের পথে আমাদের অন্তর ধাবিত হয়ে যাচ্ছে। আমরা অন্যায় করতেছি, আমরা চুরি করতেছি। এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? আমরা যদি একটা আলোচনায় থাকি, তখন আমাদের মনটা এই আল্লাহর দিকে ধাবিত হয়। ইসলামিক আলোচনা, আমরা যখন ইসলামিক আলোচনায় থাকি, তাহলে আমাদের মনটা আল্লাহর দিকে ধাবিত হয় এবং আমরা আল্লাহর খেয়ালটা থাকে। এখান থেকে যখন দূরে সরে যাই, তখন আমাদের মনটা কি এরকম একই রকম থাকে না। এই বিষয়টা যেটা, এটা হলো মনে করেন মানুষের চিন্তা ভাবনার আত্মশুদ্ধি, চিন্তা ভাবনার পরিবর্তন করতে হবে। আমি যা শুনে গেলাম, আমি যা পড়লাম, আমি যা ইসলামিক বয়ানে শুনলাম, তা যদি আমার মনের মধ্যে উত্থাপন করি, আমার খেয়ালের মধ্যে, আমার চিন্তা ভাবনার মধ্যে উত্থাপন করি, এবং এ নিয়ে যদি আমি গবেষণা করি, চিন্তা ভাবনা করি, তাহলে আমার
মনটা কিন্তু উচ্চ পর্যায়ে থেকে উচ্চ পর্যায়ে ইসলামের দিকে ধাবিত হবে। আর আমি ওই চিন্তা না করে যদি জিনিসের মধ্যে চিন্তা করি, তাহলে আমাদের দুনিয়ার ভিতরে আইসা পড়বে। আর মানুষের মনও সবসময় একরকম থাকে না। যদি একরকম থাকতো তাহলে দুনিয়ার কাজকর্ম চলতো না। এটা আল্লাহ পরিবর্তনশীল মন দিয়ে তৈরি করছেন। আর এই পরিবর্তনশীল মনের মধ্যেই কিন্তু শয়তান ঢোকা দেয়। হ্যাঁ, শয়তান ঢোকা দেয় তখনই। আর যখন বুঝবো যে আমি যে পদক্ষেপটা নিচ্ছি, যে আমি যে কাজটা দিচ্ছি, আমি যে কাজটা করছি, এটা তো আল্লাহর বিধান অনুসারে হচ্ছে কিনা। যদি বিধান অনুসারে না হয়, তাহলে আপনাকে তাৎক্ষণিক তওবা করতে হবে এবং ফিরে আসতে হবে খারাপ থেকে। মহান আল্লাহ তাআলা তো সবার মাঝে একটা বিবেক দিয়ে দিয়েছেন, তাই না? যে আমি যদি একটা আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি। একদিক দিয়ে আমার রাস্তা বামে একটা রাস্তা চলে গেছে, আরেকটা রাস্তা চলে গেছে ডান দিকে। আমি জানি যে ডান দিকে গেলে সেখানে বিভিন্ন রকম ফলমূল, পানি, গাছপালা, নদ-নদী, সুন্দর প্রকৃতি আছে এবং সেখানে ভালো কিছু আছে। এটাও জানি যে বাম দিকে আপনার ওখানে গেলে বাঘ, সিংহ, সাপ, বিচ্ছু সেখানে আমাকে ঘায়েল করতে পারে। তো আমি কিন্তু মাঝখানে দাঁড়িয়ে। তো এই ক্ষেত্রে আমার বিবেক কিন্তু অটোমেটিক্যালি কাজ করতেছে যে ডান পাশে গেলে আমার জন্য ভালো হবে আর বাম পাশে গেলে আমার জন্য খারাপ হবে। এটা জানার পরেও দুনিয়াতেও তো সেম, আমরা দুনিয়াতেও এরকম ভাবে অবস্থান করছি, তাই না? যে মানুষ বিবেক দিয়ে আমাদের বিবেক দিয়ে আমরা জানি যে আমরা আমরা ভালো কাজ করলে আমাদের সেই জান্নাত পাবো। আর যদি ওই যে বাঁকা রাস্তা, খারাপ রাস্তার দিকে যাই, সেখানে গেলে আমার জাহান্নাম অবধারিত হবে। এই যে এখানে তারপরেও এই বিবেকটাকে সঠিক পথে কেন সঠিক লাগাইতে পারছি পথে না? কেন, এই বিবেকটাকে আমরা সঠিক পথে লাগাতে পারছি না কেন? ঠিক আছে? আমি জানি, কিন্তু তারপরেও এই বিবেকটাকে সঠিক পথে আনার উপায় কি? আলহামদুলিল্লাহ, সুন্দর প্রশ্ন। যে আমরা জানি যে দুটি পথ, একটি হলো খারাপের পথ, মানে বক্র পথ যাকে বলা হয়, আরেকটা হলো সরল পথ, সিরাতুল মুস্তাকিম। একটা হলো সিরাতুল মুস্তাকিম, সঠিক সরল পথ, আরেকটা হলো শয়তানের পথ। এখন দেখেন, আমি যদি জানি যে আমি সিরাতুল মুস্তাকিমে যদি চলতে চাই, তাহলে আমাকে সর্ব অবস্থায় শুধুমাত্র আল্লাহর গোলাম হয়ে চলতে হবে। আল্লাহ যা হুকুম দিয়েছেন তারই উপর আমাকে গোলাম হতে হবে, আমার খলিফা হতে হবে। আপনি যেরকম কথাবার্তা বললেন, যদি একটা সিকিউরিটি থাকে, একটা লোকের যদি একটা সিকিউরিটি থাকে, সিকিউরিটি থাকা অবস্থায় শত্রুরা তাকে আক্রমণ করতে পারে না। আর যদি সিকিউরিটি না থাকে, তাকে সহজে ঘায়েল করা যায়। যার কারণে ইসলাম থেকে আপনি যদি মন সরিয়ে নেন, অর্থাৎ আল্লাহর আইন কানুন থেকে যদি আপনি সরিয়ে যান, তখন আপনাকে শয়তান আক্রমণ করা স্বাভাবিক। আর না হয় শয়তান আপনার কাছেও আসতে পারবে না। নিশ্চয় আপনার খেয়াল থাকতে হবে যে আমি কোনো অবস্থাতে যাতে আল্লাহর বিধান থেকে আমি সরি না যাই, এইটুকু। এখন আমাদের মেহমান ভাই সুন্দর কথা বলছেন যে আমি যদি আল্লাহর বিধান থেকে সরে যাই, তাহলে শয়তান আমাকে গায়েল করতে পারবে, শয়তান গায়েল করে ফেলবে। এখন দেখেন, আমি যদি ইখলাসের উপর থাকতে চাই, তাহলে আমাকে আল্লাহ কি শয়তান থেকে বাঁচার জন্য কি দিবেন, এটা আমাকে খেয়াল করতে হবে। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি যদি প্রত্যেক কাজের আগে এটার দিকে খেয়াল করি এবং একটা কাজ আমি করতেছি, এই কাজটা আমি দেখতেছি যে আল্লাহর হুকুম হচ্ছে কিনা। যদি দেখি যে না, একটু ব্যতিক্রম হয়ে যাচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে যদি আমি সঠিকে আইসা পড়ি, তারপরে যেমন সূরা নাস আছে, সূরা ফালাক আছে, যে কুল আউযু বিরব্বিল ফালাক, হে নবী আপনি বলুন, আউযু আমি আশ্রয় চাই বিরব্বিল ফালাক, মানুষের ভোরের প্রভাতের মালিকের কাছে, মিন শাররি মা খলাক, তিনি যা কিছু সৃষ্টি করেছেন সকল কিছুর অনিষ্ট থেকে আমি কি চাচ্ছি, আল্লাহর আশ্রয় চাচ্ছি। মুসা আলাইহিস সালাম দেখছিল কি, গাছের মধ্যে আগুন জ্বলতেছে, কি আশ্চর্যের বিষয়। এখন এই গাছটাই যদি আমি এখন বলে যে হ্যাঁ এটাই আল্লাহ, যদি মুসা আলাইহিস সালাম এই গাছের নিচে সেজদায় পড়ে যেত, তাহলে তিনি কি হতেন, পথভ্রষ্ট হতেন।
তিনি কিন্তু নবুয়ত পাইতেন না, পথভ্রষ্ট হতেন। আবার যখন গাছের মধ্যে আগুন ধরতে গেলেন, গাছের খড়কুটা নিয়ে আগুন ধরাতে গেলেন, গাছ তিনার দিকে আসা শুরু করছে অথবা পিছনে সরা শুরু করছে। এই সময় তিনি ভয়ে দৌড় দিলেন। আল্লাহ আবার ডাক দিলেন, হে মুসা, আমি তোমার রব। এখন যদি এই এই শব্দটা মুসা আলাইহিস সালাম এমন ভাবে শুনতে পাইছিলেন যে মুসা আলাইহিস সালামের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটি শব্দ যেন তিনার সর্ব অঙ্গে শুনতে পাচ্ছে, সর্ব অঙ্গে যেন তিনি আওয়াজটা পাচ্ছেন। তাহলে কত বড় আশ্চর্যের বিষয়! তাহলে এখানে যদি পিছন থেকে ডাকও দিছে, গাছটাও দেখে আসছি, গাছের মধ্যে আগুনও দেখে আসছি, এখন এটাই মনে হয় আল্লাহ, এইটা মনে করে যদি তিনি আবার গাছের নিচে গিয়ে সেজদায় পড়ে যেতেন, তাহলে তিনি সঠিক পথ থেকে বিচ্যুত হতেন। তিনি কি বললেন? হে আমার রব, যিনি, রব মানে কি? যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আসমান জমিন সবকিছু সৃষ্টি করেছেন, যিনি এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি কোথায়? যে তুমি এই বিশ্ব জগতের লালন পালনকারী, তুমি কোথায়? আল্লাহ বললেন কি যে কেন তুমি আমাকে শুনতে পাচ্ছ না? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি এমন এক শব্দ যে মানুষের স্বাভাবিক শব্দ হলে কোন দিক থেকে আসে, কোন দিক থেকে শব্দটা আসছে, কতটুকু দূর থেকে শব্দ আসছে সে তার কানে অনুভূত হয়। কিন্তু আমি এমন এক শব্দ শুনতে পাচ্ছি যা আমার অঙ্গে অঙ্গে সর্বাঙ্গে শব্দ হচ্ছে। তাহলে তুমি কোথায়? যিনি আমার রব। খেলটা দেখেন, ইখলাস সঠিক, যার মধ্যে কোনো ভ্রান্ত নাই, যিনি আমার রব, তুমি কোথায়? তখন এই ইখলাসের মধ্যে থাকায় আল্লাহ কি বললেন? আমি তোমার রব, তুমি জুতা খুলে উপত্যকায় আসো। তখন নবুয়ত দান করলেন। তাহলে দেখেন, এখানে যদি আশ্চর্যজনক দেখে কি একটা যদি সামনে যাইতো তাহলে কি হতো? সেজদায় পড়ে যেত, তাহলে কি হতো? সে পথভ্রষ্ট হতো, পথচ্যুত হতো। এখন দেখেন বিষয়টা, আশ্চর্যজনক কিছু দেখলে আমাদের এখান থেকে বাঁচার জন্য আল্লাহ কিন্তু পথ দিয়েছেন। যখনই কোনো আশ্চর্যজনক কিছু দেখবে, সুবহানাল্লাহ, ইখলাসের সহিত বলতে হবে। ইখলাসের সহিত বলতে গেলে যেমন, আমি আমার দেন খেল চিন্তা ভাবনা শুধুমাত্র ওই আল্লাহর দিকে দিলাম। হে আল্লাহ, তুমি তো পবিত্র, সুবহানাল্লাহ, হে আল্লাহ তুমি তো পবিত্র, তুমি আমাকে যাবতীয় শয়তান থেকে হেফাজত করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তুমি বিতাড়িত শয়তান থেকে হেফাজত করো। এই পথটা যদি আসে, শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারবে না, শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। কিন্তু আশ্চর্যজনক জিনিস দেখে আমি কি করলাম? ওই যে পীর সাহেব আমার বলে দিছিল, আমি যদি এখানে খেয়াল করি তাহলে আমার সামনে কিছু দেখা দিবে, আর দেখা দিলেই আমি যেন সেজদায় পড়ে যাই। অথচ সেই ইখলাস থেকে সরে গেল, আর সে সেজদায় পড়ে গেল। সেজদায় পড়ে দেখা দিয়ে আমি আল্লাহ দেখে ফেলাইছি। সে একবারও সুবহানাল্লাহ বললো না, একবারও ইখলাসের কথা বললো না, সে সেখানেই খেয়াল করলো। সে এখানেই খেয়াল করলো যে হৃৎপিণ্ডের মধ্যে আমার আল্লাহ বসে আছে, তার একটা বন্ধ বলছে। এই যে বলার মধ্যে যে বা ইখলাসের মধ্যে যে তফাৎ, এই কারণেই কিন্তু মানুষ পথভ্রষ্ট হচ্ছে, এবং এই পথভ্রষ্টতার কারণে মানুষ ধর্মবিচ্যুত হচ্ছে। আলহামদুলিল্লাহ, ডাক্তার হাবিবুল্লাহ ভাইয়ের কাছ থেকে অনেক সুন্দর আলোচনা আমরা শুনেছি, যেগুলো আমাদের বাস্তব জীবনে ইনশাল্লাহ কাজে লাগবে। তো এখন আমাদের মাঝে একজন স্থানীয় মেহমান আছেন, মীর হোসেন ভাই। মীর হোসেন ভাই অনেক ধৈর্য ধরে আমাদের আলোচনা শুনেছেন। আপনার কোনো মতামত যদি আপনি আমাদের ব্যক্ত করতেন। বিশেষ করে হলো হুজুরে যে সমস্ত কথাবার্তা বললেন, এগুলি আমরা আজ সারা পৃথিবীর অনেক ওলামারা বলেন, কিন্তু আমরা এটাকে গুরুত্ব দিই না। আর যদি গুরুত্ব দিই তাহলে একটাই যথেষ্ট আমাদের জন্য, একটা ওয়াজে আমাদের জন্য যথেষ্ট, কিন্তু আমরা তো গুরুত্ব দিই না। কাজে এগুলো আমরা বারবার শুনিও, আমাদের ওই উপভোগ করি, কিন্তু এটাকে কোনো রকম মূল্যায়ন দিই না। না হয় ইসলামের জন্য এত কিছু তো আগে প্রচলিত ছিল না, ইসলামের এত ব্যাখ্যাও ছিল না। আর এখন ইসলামের যা কিছু আছে সবে আমার মনে হয় ব্যাখ্যা হইয়া গেছে, কিন্তু তারপরেও মানুষ হেদায়েতে আসে না।
হেদায়েতে না আসার কারণ হলো একটাই, মানুষ শুনে যতক্ষণ ইসলামের মাহফিলে অথবা ধর্মীয় অনুষ্ঠানে যতক্ষণ থাকে ততক্ষণে তারা উপভোগের মতোই শুনে, কিন্তু পরক্ষণ আর যখন ওই মজলিস থেকে সরে যায় তখন আর তাদের এগুলি খেয়াল থাকে না। কিন্তু এটা তো আর ইসলামের বিধান না। ইসলামের বিধান হলো আমি যতটুকু শুনছি ওইটুকু আমি কার্যকারিতা করতে হইব, ওইগুলি আমি পালন করতে হবে। আমি যতটুকু শুনি ততটুকু সঠিকভাবে আমি পালন করতে হবে, তাহলে আমার জীবন সার্থক হবে এবং যে ব্যক্তি সেই ব্যাপারে বলল তারও সার্থক হলো। কিন্তু আত্মশুদ্ধি বা হ্যাঁ চিন্তা ভাবনাকে শুদ্ধ রাখতে হ্যাঁ, হবে। এখন উনি বলে গেল, আমি শুনলাম, মাঝখানে ওনারও কিছু হলো না, আমারও কিছু হলো না। তা আমি আশা করব, বর্তমানে আশা করি সবাই ভালো ইসলাম সম্বন্ধে ভালো জ্ঞান আছে, যে শরীয়ত, মারফত, হাকিকত, তরিকত যতই আছে সবকিছুই মানুষ এখন বর্তমানে জানে, বর্তমানে সবকিছুই প্রচলিত আছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো আপনার ইমানটাকে যদি পরিপূর্ণভাবে আল্লাহর উপরে ন্যস্ত করেন, তাহলে আমার মনে হয় আপনি যদি সকালে উঠি এইটুকু ধারণা করেন যে আমি আল্লাহর হুকুম ব্যতীত আমি কোনো কাজ করব না, ওইটাই সঠিক। ইসলাম থেকে ইখলাস থেকে সরবে না। হ্যাঁ, ওইটাই সঠিক। আমি আল্লাহর বিধানের বাইরে কোনো কাজ করব না, এটাই আপনার জন্য মঙ্গল, এর উপর আর কোনো বিধান নাই। তা আশা করি সময় সংক্ষিপ্তর কারণে কিছু বলা গেল না। আশা করি ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ডাক্তার হাবিবুল্লাহ ভাই এবং আমাদের স্থানীয় মেহমান তিনি মীর হোসেন ভাইয়ের কাছ থেকে আমরা অতি মূল্যবান আলোচনা শুনলাম। আসলে মূলত কথা হচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমরা জানি যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। হ্যাঁ, যে সমস্ত কাজ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। তো কাজ করার আগে অবশ্যই আমরা যখন একটা কাজ করি বা যখনই একটা কাজ করি না কেন, তখন আমাদের কিন্তু এটা আমাদের নিয়ত হয়ে যায়। আমরা এখন আসরের নামাজ পড়তে যাব, আমাদের কিন্তু মনে মনে নিয়ত হয়েই আছে যে আমরা এখন আসরের নামাজে যাচ্ছি। আমরা এখন কোথাও কাজে যাচ্ছি, আমাদের নিয়ত কিন্তু ওটা বলে দিবে, মনে মনে আছে। তো এই নিয়ত যাতে সহি নিয়ত হয়, ইখলাসের নিয়ত হয়, যাতে করে কি আমার যে সমস্ত কাজ হচ্ছে এই সমস্ত কাজ মহান আল্লাহ তাআলাকেই দেখানোর জন্য আমি করতেছি, ইখলাসের সহিত করতেছি। একটা কাজ করতেছি মানুষকে দেখানোর জন্য না, ইখলাসের সহিত আমি কাজটি করতেছি, শয়তানের দাবি করার জন্য না, মানুষের কোনো দাবি করার জন্য না, যে আমাকে একজন নেতা বলছে তুমি এই কাজ করো সেই কাজ করো, আমি তার কথা মতো চললাম, আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে, আল্লাহ তাআলার আইনকে ভুলে গিয়ে আমি তার দেওয়া আইন আমি মেনে চললাম। এটা কিন্তু ইসলাম কখনোই সাপোর্ট করে না। এই কথাগুলোই আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন ডাক্তার হাবিবুল্লাহ সাহেব। তো আমরা যে আলোচনা শুনলাম, ইসলামী আলোচনা শুনলাম, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এবং আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।